আর তুমি ওইসব চিন্তাধারা বাদ দাও। আমি ওই মিমের মতো না টিকটকে এসে ভেটকা ভেটকাই করে কাঁদবো। ওই মৌ, কি তোমার কি কোনো ফ্রেন্ড আছে? আছে তো, কেন? তার নিয়ে ভিডিও বানাবো। বানাবা? হ্যাঁ। ভিডিও বানাবা? হ্যাঁ, ভিডিও বানাবো। ও বুঝছি, ওই যে নাজিম আর মিম নামে একটা কাপড় ব্লগার ছিল না, তুমি কি তাদেরকে ফলো করতে যাচ্ছ নাকি? এই না, আমি তো আসলে তাদের মতো না। বিষয় হচ্ছে যে তোমার একটা ফ্রেন্ড থাকলে ভালো হইতো, ক্যামেরা ধরতে পারতো, তারপরে মাঝে মধ্যে তোমার সাথে একটু ঘোরাঘুরি করতো। দরকার নাই গো, দরকার নাই। আমি অত বোকা না, বুঝছো? মিমের মতো অত বোকা না যে বান্ধবীকে বাসায় এনে 3 বেলা খাওয়াবো, সাথে তোমার সামনে প্রেজেন্ট করব, এখানে থাকবে খাবে। দরকার নেই গো, এত ভিডিও বানানোর দরকার নেই। আছো মিমের মতো অত বোকা না। মানুষ শেখে কোথায়? যখন হচ্ছে ঠকলেই তো মানুষ শিখে, তাই না? মিমের কাছ থেকে অনেক মেয়ে শিক্ষা পাইছে। মিম জীবনে আর ভুল করেও হয়তো এরকম কাজ আর করবে না। এখন বিষয় হচ্ছে যে মিম ধোকা খাওয়ার পরে শিখেছে, তার লাভ নেই নাকি? কাছের মানুষটাকে হারিয়ে ফেলে শিখে তার কোনো লাভ নেই। যখন সে ফার্স্ট টাইম নিয়ে আসছিল ওর বাসায়, তখনই কিন্তু মানুষ নিষেধ করছিল। সবাই কিন্তু বলছিল যে এইভাবে ফ্রেন্ডকে স্বামীর সামনে নিয়ে যাওয়া ঠিক না। মানুষকে কি বলছিল যে আমার ফ্রেন্ড, আমার এই সেই, তো ওরও কিছু দোষ আছে যার কারণে ও আজকে এই অবস্থায় আসছে। তো যাই হোক, আর একটা কথা কি, একটা স্বামী স্ত্রীর মধ্যে অনেক রকমই ভুল বোঝাবুঝি থাকে। আসলে তাদের ভেতরের মধ্যকার বিষয়টা তো আমরা জানি না। এর জন্য আমাদের উচিত না যে বাহির থেকে কোনো কিছু কান কথা শুনে এসব বলা। কাউকেই দোষারোপ করা উচিত না, কারণ সবাই হচ্ছে নিজের দোষটাই ঢাকতে চাবে। এখন নাজিমেরও দোষ আছে, মিমেরও দোষ আছে। আমরা তো এক হাতে তো তালি বাজাই না, তাই না? কেউই চাবে না নিজের দোষটাকে অন্য মানুষের সামনে প্রেজেন্ট করতে। নিজের দোষটা সবাই ঢেকতে চায়। এখন বাহির থেকে কোনো কিছু আমাদের বিচার করা এইভাবে উচিত না। দুজনের হয়তো দোষ আছে, যার কারণে এইভাবে ডিভোর্স হয়ে গেল ওদের মধ্যে। তোমার কথা ঠিক, কিন্তু পাবলিক তো বোঝে। হ্যাঁ, থার্ড পার্সন হয়ে আসলো ওই যে তানিশা। না ঠিক আছে, তানিশার জন্যই তো আজকে এই অবস্থা। কিন্তু বিষয় হচ্ছে যে পাবলিক কিন্তু বোঝে কখন কি হতে পারে। হ্যাঁ, পাবলিক যতটুকু মনে করো, পাবলিক কিছু যদি রটায় তো সেই রকম কিছু একটা ঘটে, না ঘটলে কিন্তু আর রটায় না। হ্যাঁ, একেবারে পাবলিকের দোষ দিয়ে লাভ নেই। ওদের ভিতরে অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে, পুরাই ভেজাল। মিম হচ্ছে যে সরল সোজা, আর নাজিম হচ্ছে যে চালাক। আর কি বলবো, তানিশাও কম চালাক না। হ্যাঁ, এখন তানিশা আর নাজিম সংসার করবে না, তখন এদের সংসারে কিছু না কিছু একটা হবে। মিমের জন্যই ধরো ওই যে চ্যানেলটা উঠছে, মিমের জন্য। হ্যাঁ, মিম হচ্ছে ওর দিন হয়ে আসছিল। ঠিক আছে, মিম যখন ফার্স্ট টাইম ওর সাথে ভিডিও বানাইতো তখন ওর চ্যানেলের অবস্থা কীরকম ছিল আমরা তো জানি। ওর একদম প্রথম থেকে কিন্তু ওর ভিডিও আমরা দেখছি কম বেশি, একদম ফার্স্ট টাইম থেকে। কখন কি করতো না করতো সবগুলা ভিডিও করে করে ছাড়তো না ইউটিউবে, তো এগুলো কিন্তু ফার্স্ট টাইম থেকে আমরা কিন্তু ওদেরকে দেখি। তো মিম সাথে থাকাতে কিন্তু ও আজকে নাজিম কিন্তু এই পর্যায়ে আসতে পারছে। ঠিক আছে, তো এইভাবে তাকে ফেলে দেওয়া বা এভাবে তাকে অপমান করা উচিত বলে আমি মনে করি না। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে যে ও তিশাকে কেন বিয়ে করলো, মানে ওর ফ্রেন্ডকে কেন বিয়ে করলো? অন্য কারো বিয়ে করতে পারতো, যেহেতু মিমের সাথে মিম এত কিছু খারাপ, এত এইসব ঝামেলা, তাহলে বিয়ে করলো যখন অন্য কারো বিয়ে করতে পারতো, ঠিক না? যেহেতু ওর সাথে বিয়ে করেছে তার মানে ওর সাথে অনেক দিন ধরে পরকীয়া সম্পর্ক, তা নাহলে তার ওর সাথে বিয়ে করতো না। ওরাই ভালো জানে কি, এটা তো বোঝাই যাচ্ছে, বোঝা যাচ্ছে না? আরে না, সব ফাও কথাবার্তা, মানুষ বোঝে, পাবলিক বোঝে না এগুলা। যাই হোক, নিজের সরকার নিজে তেল দেওয়া ভালো, যে যা করে করুক ওইগুলা নিয়ে। তারপরে অনেক দিন থেকে ওদের চ্যানেলে আমি মানে একজন সাবস্ক্রাইবার হয়ে আসি, বা একজন ওদের পেজের একজন ফলোয়ার হয়ে আসি।
তো বেশ কিছুদিন ধরে এদের এসব কাহিনীগুলো আর ভালো লাগলো না, এই জন্য আজকে এই কথাগুলো বলতে হলো। পাবলিক হিসাবেই বললাম কথাগুলো, কারণ ওদেরকে কিন্তু সেই বহুত আগে থেকে আমরা সাবস্ক্রাইব ফলো করে রাখছি। হ্যাঁ মিম আর নাজিমকে একসাথে দেখার জন্যই কিন্তু ওদের চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে রাখছিলাম। এখন কিন্তু আর আমি কিন্তু কোনো নাজিমের কোনো ভিডিওই দেখি না, কোনো ভিডিওই দেখি না, কারণ ওদের দুইজনে একসাথে যখন ছিল তো তখন ওদের ভিডিওগুলো দেখতে ভালো লাগতো। কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, আর তুমি ওইসব চিন্তাধারা বাদ দাও, আমি ওই মিমের মতো না টিকটকে এসে ভেটকাই ভেটকাই করে কান